আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, দেখেন আপনার জীবনের গতি চেঞ্জ হয়ে যাবে, ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন সর্বোত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, আল্লাহ ভালোবাসবেন। প্রথম ফলাফল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপগুলো মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। দ্বিতীয় ফলাফল, আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ হিসেবে মেনে নিতে পারেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি তাঁরই অনুসরণ করে চলেন, তাহলে ফলাফল দুইটা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনার পাপগুলো মুছে দিবেন। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির পাপগুলো মুছে দেন, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, কথা বলার অপেক্ষা রাখে না। কারণ আল্লাহর ভালোবাসার মানুষটিকে তিনি জাহান্নামে পুড়াবেন, আল্লাহর ভালোবাসায় ক্ষমাপ্রাপ্ত মানুষটিকে তিনি জাহান্নামে জ্বালাবেন, এটা হতে পারে না। যদি আল্লাহ জাহান্নামেই পুড়ান, তাহলে ভালোবাসার অর্থ কি? ক্ষমা করার তাৎপর্য কি? ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন, মানে তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আদর্শ, অনুসরণ, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহকে মান্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না, বরবাদ করে দিও না। বাতিল, ওয়ালা তুবতিলু আমালাকুম, বাতিল শব্দটা আরবি, বাংলাতে যে বাতিল বলি, এই বাতিল শব্দটা আরবি থেকে এসেছে, যে আমলগুলো বাতিল করে দিও না, তার অনুসরণ না করে, আল্লাহর আনুগত্য না করে। আল্লাহর আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করো, অন্যথায় আমলগুলো বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তাহলে আল্লাহর আনুগত্য আপনাকে আমাকে করতে হবে, কার অনুসরণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে জুমার সালাতে এসেছে, এই জুমার সালাতে আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য এসেছে। নিজেদের গুরুত্বপূর্ণ সময়, নিজেদের আরাম আয়েশ, সব ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র সব ছেড়ে দিয়ে কেন এসেছি? আল্লাহর আনুগত্য করার জন্য। এই আল্লাহর আনুগত্যটা হবে রাসূলের অনুসরণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের অনুসরণে। এই জুমার সালাতটা যদি রাসূলের অনুসরণে, অনুকরণে না হয়, তাহলে এই সালাতটা গ্রহণযোগ্য নয়, বাতিল হয়ে যাবে। উদাহরণ হিসাবে জুমার সালাত 2 রাকাত, সালাত তো ভালো কাজ, সালাতের চেয়ে ভালো কাজ তো দুনিয়া আর হতে পারে না। ইবাদতের জগতে সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ তো ইবাদত আর হতে পারে না। তাহলে ভালো কাজ সালাত, জুমার দিন, সাপ্তাহিক ঈদ মুসলিমদের জন্য, তাহলে 2 রাকাত না পড়ে আজকে আমরা 3 রাকাত পড়ে দেব, সালাতটা কি হবে? বাতিল। অনেকে হুট করে বলে ফেলি, আরে কাজটা তো ভালো, করলে সমস্যা কি? ভালো কাজ একটু বেশি করেছে, অসুবিধা কি? ভালো কাজই তো করছে, খারাপ কাজ তো করছে না। সালাতই তো পড়ছে, নামাজই তো পড়ছে, অন্য অপরাধ কি? অপরাধ হলো রাসূলের অনুসরণে হয়নি।
জিকির আজকার ইত্যাদি পদ্ধতিগত বিষয়গুলো যখন বিদাত বলা হয় তখন মাথায় আপনার টনক নড়ে ওঠে, আর রেগে যান। আরে ভালো কাজে তো করছে, জিকিরই তো করছে, আল্লাহকে তো ডাকছে, পাপ তো আর করছে না, তো গান তো আর গায়নি, আল্লাহকে তো ডাকছে, অপরাধ কিসের? জি, অপরাধটা হলো এটা রাসূলের তরিকায় হয়নি। যেমন জুমার সালাত 3 রাকাত গ্রহণ হচ্ছে না। ভালো কাজে তো করছি, সালাতে তো পড়েছি 3 রাকাত, সমস্যা হলো আল্লাহর আনুগত্যটা রাসূলের অনুসরণে হয়নি। কারণ রাসূল জুমা পড়েছেন 2 রাকাত, কেন আপনি 3 রাকাত পড়লেন? আল্লাহর আনুগত্য হবে রাসূলের অনুসরণে, অন্যথায় বাতিল হয়ে যাবে। যে কোনো ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না হয় তাহলে সেটা বাতিল হয়ে যায়। এই আয়াত সেই ইঙ্গিতটাই দিয়ে থাকে। সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন সেইটা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে শরীয়ত দেন, যে বিধি বিধান দেন সেইটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। তিনি যা দেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। সম্মানিত উপস্থিতি, প্রথম কথাটা ছিল আদেশ সূচক, দ্বিতীয় বাক্যটা ছিল নিষেধ সূচক, তৃতীয় বাক্য হচ্ছে হুমকি সূচক, শাস্তি সূচক। প্রথমে আদেশ, তারপরে নিষেধ, শেষে হুমকি দিলেন, শাস্তির ভয় দেখালেন। মানে আদেশ আর নিষেধ যদি মেনে না নাও তাহলে শাস্তি অনিবার্য। আয়াতের ইঙ্গিত কিন্তু এটাই, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, আদেশ দিলেন রাসূল যা দেন সেইটা গ্রহণ করো। সালাত পড়বেন, রাসূল যে সালাত দিয়েছেন ওইটা পড়েন। জুমা বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, বিতির বলেন, নফল বলেন, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, যে সালাতই হোক না কেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যেটা দিয়েছেন সেইটা গ্রহণ করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি বলছেন আমি যেভাবে সালাত আদায় করি ঠিক ওইভাবে তোমরা সালাত আদায় করো। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো এইভাবে সালাত আদায় করো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। তারাবির বিতর্ক শেষ হয় না। বিতর্কে কেন যাবেন? যদি 100% নস প্রমাণ ভিত্তিক ইবাদত করতে চান তাহলে দেখেন রাসূল কি পড়েছেন সেটা পড়েন, বিতর্ক শেষ। তাহাজ্জুদ তিনি কিভাবে পড়েছেন সেটা পড়েন, বিতর্ক শেষ। সরাসরি নস প্রমাণের অনুসরণ করেন, বিতর্ক থাকবে না। সম্মানিত উপস্থিতি, উমুক কি দিয়েছে, তুমুক কি দিয়েছে, ওলামায়ে কেরাম কি দিয়েছে, আকাবির কি দিয়েছে, মুহাদ্দিস কি দিয়েছে, যখন ওদিকে গিয়েছি তখনই ফিতনা শুরু হয়েছে। রাসূল কি দিয়েছেন মেনে নেন, ঝামেলা শেষ। যদি আরেকটু পিছনে যাই তাহলে আরেকটা জিনিস বোঝা যায়, সময়ে কতটুকু কুলাবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির যারা, নেতা যারা, নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের অনুসরণ করো। এখানে 3টা কথা বলেছেন, সব জায়গাতে আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। এখানে তৃতীয় আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, তিনি হলেন নেতৃস্থানীয় ব্যক্তি, আমির। এই আয়াত দিয়েই প্রমাণ যে আমি যে দল করি দলের নেতাকে মানতে হবে। এই আয়াত দিয়েই প্রমাণ যে আমি যে পীরকে মেনে চলি ওই পীরকে মানতে হবে। অউলিল আমরে মিনকুম, যে পীরকে মানতে হবে। অউলিল আমরে মিনকুম, যে নেতাকে মানতে হবে। অউলিল আমরে মিনকুম, যে আলেমকে মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। সবার দলিল কিন্তু এটাই, মূল দলিল এটাই। এই যে নেতৃত্বকে মেনে নিতে বলেছেন, এই আয়াতের মধ্যেই জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করেন তাহলে কাকে আপনি মানবেন, কোন নেতৃত্বকে মেনে নেবেন, কোন আলেম সমাজকে মেনে নেবেন, কোন শায়েখকে মেনে নেবেন,
কাকে মেনে নেবেন আপনি? এই আয়াতের মধ্যে জবাবটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতিউ, আনুগত্য করো আল্লাহ, আল্লাহর। ওয়া আতিউর রাসূল, আতিউ, আনুগত্য করো আর রাসূল, রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যিনি নেতা তারও। আল্লাহর আগে আতিউ নিয়ে এসেছেন, রাসূলের নামের আগে আতিউ নিয়ে এসেছেন, কিন্তু নেতার নামের আগে আতিউ নিয়ে আসেননি। এটা আগের বাক্যের উপরে আরবিতে যেটাকে আতফ মাতুফ বলা হয়, আরবি গ্রামারের একটা সিস্টেম। আগের দুই শব্দের উপরে ওটাকে টেনে দেওয়া হয়েছে, দুই শব্দের দিকে সম্বোধন করে দেওয়া হয়েছে। যে যে নেতা, যে আমির, যে পীর সাহেব, যাই বলেন, আল্লাহ এবং রাসূলের হুবহুব অনুসরণ করে, তার অনুসরণ করে। মানে আতিউল্লাহ আর আতিউর রাসূল, এই দুইটাতে আতিউ, মানে এনাদের অনুসরণ করো। কিন্তু নেতার ক্ষেত্রে আতিউ নেই, মানে এই দুইজনকে, আল্লাহ এবং রাসূলকে যে মেনে চলে হুবহু